এক আল্লাহর ওলির সঙ্গে শয়তানের লড়াই। বনি ইসরাঈলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছেই বসবাস করা এক সম্প্রদায় একটি গাছকে পূজা করে। খবরটি তাকে বিচলিত করলো এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। প্রতিমধ্যে শয়তান একজন বৃদ্ধা ব্যক্তির বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। তিনি বললেন তিনি একটি নির্দিষ্ট যে গাছকে পূজা করা হয় গাছটিকে কাটতে যাচ্ছি। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে একে সমতুল্য করো না। এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না তোমার, এটা ইবাদত। আবেদ বান্দা তখন বললেন। শয়তান তখন তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুইজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করলো এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলার জন্য এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো তাহলে আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই গাছটি কাটিয়ে দিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যোগ হলেন, তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলো। শোনো, শয়তান বলল, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা স্বরূপ। তুমি যদি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূর্ণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণ মুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না। তিনি রাগান্বিত হলেন, কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন। প্রতিমধ্যে বিদ্যার বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। তিনি বললেন গাছটি কাটার জন্য। চিৎকার করে আবেদ জবাব দিলেন, আমি তোমাকে তা করতে দেব না। শয়তান বলল। দুইজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এবার শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদকে পরাজিত করলো। আবেদ তার পরাজয়ে বিস্মিত হয়ে বলল, শয়তানকে বিজয়ী হওয়ার কারণ জিজ্ঞেস করলো। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিল, কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সেই কারণে তুমি পরাজিত হলে।